তো হ্যালো গাইস, আপনারা অলরেডি জেনে থাকবেন যে আপনারা যদি অন্নপূর্ণা যোজনাটি অফলাইনে জমা দিয়ে থাকেন, এখন কিন্তু সবাইকে বলছে যে অনলাইনে তা সাবমিট করতে। কারণ তাদের কাছে অনেক ফর্ম জমা হয়ে গেছে, তাই জন্য কিন্তু আপনাদের নিজে থেকেই অনলাইনে ফিল আপ করতে বলছে। এবং এই সময়ে আগে যে সমস্ত এখানে ফর্ম ফিল আপের স্টেপগুলো ছিল তা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু অনেক নতুন নতুন অপশন যোগ করা হয়েছে। এমনকি আপনাদের হয়তো অনেকের অনেক কিছু ডাউট রয়েছে, চাইল্ডের ক্ষেত্রে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কিংবা যে কোনো অ্যাডাল্ট মেম্বারের ক্ষেত্রে কিভাবে ফিল আপ করবেন। কারোর হয়তো আধার কার্ড নেই, কারোর হয়তো ভোটার কার্ড নেই, তারা কিভাবে ফিল আপ করবেন। অর্থাৎ যে কোনো সমস্যায় আপনারা যদি পড়ে থাকেন, কিংবা নতুন করে হয়তো আপনারা আবেদন করতে চাইছেন, পুরোপুরি আপনারা মোবাইলের মাধ্যমেই কিভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করতে পারবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ এবং সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার জন্য প্রথমে কি করবেন, আপনারা যে কোনো ব্রাউজারে এসে এখানে সার্চ করে নেবেন socialregistry.wb.gov.in, এবং এটি সার্চ করে নিলেই প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। আপনারা কিন্তু এখানে এই পোর্টালের উপর এখানে ট্যাপ করে নেবেন, তাহলেই দেখুন এরকম একটি পেজ চলে আসবে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে যে এই সিটিজেন অর ফ্যামিলি লগ ইন রয়েছে, এই অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন। তারপরে কি করবেন, আপনাদের এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, এবং তারপরে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টারটি করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে, আপনাদের এখানে একটি প্লাস করে নিতে হবে। এই প্লাস করে যা রেজাল্টটি হবে সেই রেজাল্টটি কিন্তু এখানে ক্যাপচাতে দিয়ে দেবেন, এবং তারপর এখানে রিকোয়েস্ট ওটিপি এই অপশনের উপরে কিন্তু ট্যাপ করে নেবেন। এবং তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কি করবেন, এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপরে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তারপরে দেখুন আপনারা এখানে লগ ইন কমপ্লিট করে নেওয়ার পরে দেখুন আমি এখানে মোবাইল ভিউতে দেখাচ্ছি, যাতে আপনারা এখানে বড় বড় আকারে দেখতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে এই ডেস্কটপ মোডটি কিন্তু এখানে করে নিতে পারেন, তাহলে কিন্তু এখানে সব ছোট ছোট হয়ে যাবে। আপনাদের ভালো করে বোঝানোর জন্য আমি কিন্তু এটি মোবাইল ভিউ করে নিচ্ছি, আপনারা যেমন খুশি করতে পারেন। এবারে দেখুন প্রথমে কি রয়েছে, হেড অফ ফ্যামিলি। এখানে অনেকের ডাউট রয়েছে যে কোনো হয়তো মহিলা হেড অফ দ্য ফ্যামিলি, সে কি অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। তো দেখুন প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি হেড অফ ফ্যামিলির আপনারা কিভাবে ফিল আপ করবেন। প্রথমে দেখুন হেড অফ ফ্যামিলির নেম রয়েছে, আপনাদের যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার যে আধার কার্ডে কিংবা অন্যান্য অফিসিয়াল আইডিতে যা নাম রয়েছে তা কিন্তু আপনারা এখানে টাইপ করে দেবেন। তারপর এখানে দেখুন ডেট অফ বার্থ রয়েছে, আপনি ডেট অফ বার্থটি কিভাবে সিলেক্ট করবেন, প্রথমে এখানে সালটি সিলেক্ট করে নেবেন। এই সালের উপরে ট্যাপ করে নিয়ে কোন সালে তার জন্ম সেই সালটি এখানে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে যে কোনো একটি সাল এখানে সিলেক্ট করে নিলাম। এবং তারপরে কি করবেন, আপনারা এখানে যে মাসটি সিলেক্ট করতে চান সেই মাসটি এখানে সিলেক্ট করবেন, এবং তারপরে কিন্তু তার ডেটটি এখানে সিলেক্ট করে নিয়ে এই সেট অপশানে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু তার এখানে ডেট অফ বার্থটি হয়ে যাবে। তারপরে দেখুন জেন্ডার রয়েছে, এখানে কি জেন্ডার, যদি মেল হয় কিংবা ফিমেল কিংবা আদার হলে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে মেল সিলেক্ট করে দিচ্ছি। তারপরে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরিতে কি করবেন, আপনাদের যা কাস্ট রয়েছে, আপনারা যদি জেনারেল হয়ে থাকেন তো এখানে ইউআরটি সিলেক্ট করবেন, কিংবা আপনাদের যদি ইডব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে জেনারেলের মধ্যেও, তাহলে আপনারা এটি সিলেক্ট করবেন। এসসি হলে এটি সিলেক্ট করবেন, এসটি, ওবিসি এবং পিভিটিজির মধ্যে যদি আপনারা থেকে থাকেন তাহলে কিন্তু এটি সিলেক্ট করবেন, না হলে আপনারা আদার সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে ইউআরটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন এই অপশানটি কিন্তু আগে ছিল না, এখন অ্যাড করা হয়েছে রিলিজিয়ন। আপনারা যে রিলিজিয়নের মধ্যে তা সিলেক্ট করবেন, আপনাদের যা ধর্ম রয়েছে তা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এবং তারপরে দেখুন কন্ট্যাক্ট নম্বর রয়েছে, আধার লিঙ্কড মোবাইল নম্বর, আপনাদের ফ্যামিলির যে হেড রয়েছে তার মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং এখানে দেখুন ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং এইচওএফ, এটি কিন্তু আপনাদের কোনো সিলেক্ট করতে হবে না, আপনারা পরপর যা মেম্বার অ্যাড করতে থাকবেন এখানে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেখুন ডিসএবিলিটি স্ট্যাটাস, যদি এই এইচওএফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি ডিসএবিলিটি থেকে থাকে অর্থাৎ অক্ষমতা থেকে থাকে, তাহলে আপনারা এখানে ইয়েস সিলেক্ট করবেন, এবং সেই ডিসএবিলিটির যে সার্টিফিকেট নম্বর রয়েছে তা এখানে দেবেন, এবং কত পার্সেন্টেজ রয়েছে তা এখানে দিয়ে দেবেন, এবং তার যে ডিসএবিলিটি সার্টিফিকেট রয়েছে তা কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। দেখুন এখানে কিন্তু আপলোডের ফরম্যাট রয়েছে জেপিজি, পিএনজি, পিডিএফ এবং জেপিইজি, এবং আপনাদের কিন্তু সাইজটি করে নিতে হবে 50 কেবি থেকে 200 কেবি। এবারে ধরুন সেই ব্যক্তির ডিসএবিলিটি নয়, তাহলে আপনারা এখানে নো করে দেবেন। তারপরে কি রয়েছে, আধার নম্বর,
আপনাদের এই যে হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার কিন্তু আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, আধার কার্ডের ব্যাক সাইডে যে অ্যাড্রেসটি রয়েছে তাও এখানে দিতে পারেন, কিংবা আপনারা যে ফরম্যাটে দেন ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন তেমন আকারেও কিন্তু এখানে দিতে পারেন। আপনাদের যা পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে তা এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন এখানে ডিস্ট্রিক্টটি কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছে। আপনারা রেজিস্টার করার সময় যে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করেছিলেন তা কিন্তু অটোমেটিক্যালি এখানে সিলেক্ট থাকবে। এরপরে দেখুন রয়েছে এরিয়া টাইপ, আপনারা কোন এরিয়ায় বাস করেন। যদি গ্রামে থেকে থাকেন তো এখানে রুরাল সিলেক্ট করবেন, কিংবা শহরে থাকলে উরবান সিলেক্ট করবেন। আপনারা যেখানে বাস করেন সেটি সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে পিনকোড সিলেক্ট করতে হবে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে নিয়ে আপনাদের এখানে পিনকোডটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পোস্ট অফিস নেমটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন ব্লক বা এমসি নেম, আপনারা যদি গ্রামে থাকেন তো আপনারা ব্লক নেম সিলেক্ট করবেন, আপনারা যদি শহরে থাকেন তো এখানে কিন্তু মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নেমটি এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা এখানে তা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন জিপি বার ওয়ার্ড নেম, আপনারা যদি গ্রামে থাকেন তো গ্রাম পঞ্চায়েত নেমটি সিলেক্ট করবেন, না হলে শহরে থাকলে ওয়ার্ড নেমটি এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর কি রয়েছে দেখুন ভোটার কার্ড ডিটেলস, এপিক নম্বর, অর্থাৎ এই যে হেড অফ দ্য ফ্যামিলির তার যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং এখানে বলে দিই ভোটার কার্ড কিংবা আধার কার্ডের নম্বরটি যখনই দিয়ে দেবেন তার সাথে সাথে কিন্তু আপনাদের একটি ফাইলও আপলোড করতে হবে। আপনারা কিন্তু ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে ফাইলটি আগে থেকে ক্রিয়েট করে রাখবেন, এবং বোথ সাইডের ফটো কিন্তু তুলে নিয়ে একটা কিন্তু পিডিএফ করে রাখবেন। এরপরে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউশন রয়েছে, আপনাদের কোন বিধানসভার মধ্যে অন্তর্গত সেই বিধানসভার নামটি দিয়ে দেবেন, এবং পার্ট নম্বর অর্থাৎ অংশ নম্বর কত রয়েছে তা কিন্তু এখানে দিয়ে দেবেন। দেখুন এটি কিন্তু কোনো স্টার মার্ক নেই, আপনারা চাইলে কিন্তু এটি অ্যাভয়েডও করতে পারেন। এবং আপনাদের কিন্তু এখানে স্পষ্টই জানিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু প্রতিটি পেজ ফিল আপ করার পরে এখানে যেই সেভ ড্রাফট অপশানই রয়েছে এই সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, তা কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। এবং তারপরে কি করবেন, এখানে কিন্তু এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলে দেখুন নেক্সট পেজটি চলে আসবে। এখানে বলছে আপনাদের কি ডিজিটাল রেশন কার্ডটি রয়েছে, যদি না থাকে আপনারা এখানে নো করবেন, আর যদি থেকে থাকে তো এখানে ইয়েস করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের সেই রেশন কার্ডের টাইপটি সিলেক্ট করতে হবে, যে এএওয়াই না পিএইচএইচ না এসপিএইচএইচ নাকি RKSY 1 নাকি RKSY 2 নাকি নন সাবসিডাইজড, তা আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এবং তারপরে কিন্তু এখানে রেশন কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কি করবেন, এখানে কিন্তু এই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। এরকম একটি নতুন পেজ চলে আসবে। এখানে বলছে দেখুন ডাজ ইউর হাউস হ্যাভ মোর দেন 3 পাক্কা রুম, অর্থাৎ আপনাদের বাড়ি থেকে 3টির বেশি পাকা রুম রয়েছে, যদি থেকে থাকে তো আপনারা এখানে ইয়েস করবেন, না থাকলে আপনারা এখানে নো করবেন। তারপরে দেখুন হোয়েদার ইওর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, আপনাদের পরিবারে কি জমি রয়েছে, সেটি চাষের জমিও হতে পারে এমনি নর্মাল জমিও হতে পারে। এবং এটি কিন্তু শুধুমাত্র আপনার নয় কিংবা হেড অফ দ্য ফ্যামিলির নয়, পুরো পরিবারের কারুর থাকলেই হবে। যদি থাকে আপনারা এখানে ইয়েস করবেন, এবং সেই পরিমাণটাও কিন্তু এখানে লিখতে হবে। দেখুন এখানে কিন্তু ইন ডেসিমেল বলছে, অর্থাৎ আপনাদের কিন্তু শতকে লিখতে হবে। জমির দলিল হয়তো একরে রয়েছে, তার সাথে 100 গুণ করে দেবেন, তাহলে কিন্তু সেই শতকটি হয়ে যাবে। সেই শতকের পরিমাণ কিন্তু এখানে লিখে দেবেন। কিন্তু যদি আপনাদের জমি না থাকে তো আপনারা এখানে নো করে দেবেন। এবং তারপরে দেখুন রয়েছে আপনাদের কি 4 চাকার কোনো গাড়ি রয়েছে, যদি থেকে থাকে আপনারা এখানে ইয়েস করবেন। এবং তার সাথে সাথে দেখুন ভেহিকেলের নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ গাড়ির যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেবেন। তারপরে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে তা দেবেন, যদি 4 চাকার গাড়ি থেকে থাকে। যদি না থেকে থাকে তো আপনারা এখানে কিন্তু ইজিলি নো করে দেবেন। এবং তারপরে দেখুন হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা, আপনারা সিম্পলি কি করবেন, যদি আপনাদের থেকে থাকে, দেখুন স্বাস্থ্যসাথী থেকে থাকলেও আপনারা কিন্তু এখানে ইয়েস করে নেবেন। কিংবা যদি না থেকে থাকে তো নো করবেন। কিংবা যদি থাকে ইয়েস করার পরে এখানে দেখুন ইন্স্যুরেন্স টাইপ কি রয়েছে এই অপশানে ক্লিক করে নেবেন, যে আপনাদের সেই যে কার্ডটি রয়েছে তা কি গভর্নমেন্টের নাকি কোনো প্রাইভেট কোম্পানির। যদি গভর্নমেন্টের থেকে থাকে তো এখানে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। এবং তারপরে কি রয়েছে গভর্নমেন্ট স্কিমের কার আওতায় পড়ে তাকে সিলেক্ট করতে হবে। যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তো আপনারা এখানে স্বাস্থ্যসাথী কার্ডটি সিলেক্ট করবেন। এবং সাথে সাথে তার যে কার্ডের নাম্বারটি রয়েছে সেই কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবার বলি আপনাদের যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স না থেকে থাকে আপনারা কিন্তু সিম্পলি এখানে নো অপশানে সিলেক্ট করে নেবেন। তারপরে কি করবেন, এখানে কিন্তু এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তারপরে দেখুন কি কি রয়েছে, এখানে প্রথমেই রয়েছে আপনি কি কোনো ইনকাম ট্যাক্স কিংবা প্রফেশনাল ট্যাক্স দেন, যদি দেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে কিন্তু এখানে নো করে নেবেন। এবারে দেখুন ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, দেখুন এটি কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির ফিল আপ হচ্ছে, তাই জন্য কিন্তু সমস্ত কিছু ডিটেলস হেড অফ দ্য ফ্যামিলির হবে। হেড অফ দ্য ফ্যামিলির যদি প্যান কার্ড থেকে থাকে তো এখানে ইয়েস করবেন এবং সেই প্যান কার্ডের নাম্বারটি দেবেন। কিংবা যদি সেই ব্যক্তিটির না থেকে থাকে এখানে কিন্তু নো করে দেবেন। তারপরে দেখুন রয়েছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ এটি কিন্তু শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির নয়, পুরো পরিবারের
কত বার্ষিক আয় রয়েছে। আপনাদের মান্থলি যা আয় তার সাথে কিন্তু 12 গুণ করে দিয়ে আপনারা কিন্তু তা এখানে লিখে দেবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন, নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি কি করে, কি জব রয়েছে তা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। গভর্নমেন্ট সেক্টরে হলে গভর্নমেন্ট সেক্টর সিলেক্ট করবেন, কোনো স্যালারি টিচার হলে প্রাইভেট সেক্টরে হলে তা সিলেক্ট করবেন, কিংবা কোনো বিজনেসম্যান কিংবা সেল এমপ্লয়েড হলে তা এখানে সিলেক্ট করবেন। কোনো পার্ট টাইম জব করতে পারে, কোনো ইনফর্মাল সেক্টরে থাকতে পারে, অর্থাৎ আর্টিসান, ক্রাফটসম্যান, ফার্মার এগুলো হলে এটি সিলেক্ট করবেন, কিংবা কোনো মাইগ্রেন্ট লেবার হলে এটি সিলেক্ট করবেন, এবং আনএমপ্লয়েড হলে এটি সিলেক্ট করবেন। দেখুন এখানে কিন্তু আপনারা মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারেন, যতগুলো আপনাদের এখানে হবে ততগুলো কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এবং তারপরে কি রয়েছে, হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ কত দূর পড়েছে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে ট্যাপ করে নিয়ে যদি আপনাদের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে সে হয়তো পড়াশোনা করেনি, তাহলে এখানে ইললিটারার এই অপশনটি সিলেক্ট করবেন। যদি 10 ক্লাসের নিচে পড়ে থাকে, 8-9 পাস হয়ে থাকে, তাহলে এখানে লোয়ার দেন 10th করে নেবেন। যদি মাধ্যমিক পাস হয়ে থাকে, এখানে 10th অর মাধ্যমিক এই অপশনটি সিলেক্ট করবেন। যদি উচ্চ মাধ্যমিক পাস হয়, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টরেট, পোস্ট ডক্টরেট, যতদূর হাইয়েস্ট পড়েছে অর্থাৎ মার্কশিট রয়েছে ততদূর কিন্তু আপনার এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন, আপনাদের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে সে কি আগে কোনোদিন কোনো মিনিস্টার কিংবা এমপি কিংবা এমএলএ কিংবা উরবান লোকাল বডিজ বা পঞ্চায়েতের কোনো কিছু ছিল, আগে যদি থেকে থাকে কিংবা এখন যদি থেকে থাকে, কোনো সময় যদি থেকে থাকে, তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, না হলে কিন্তু এখানে নো করে নেবেন। এবং তারপরে দেখুন, তিনি কি গভর্নমেন্ট পেনশন পান, অর্থাৎ যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, যদি পাই তো এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। এবং কোনো কি রেজিস্টারের আন্ডারে পড়ে, অর্থাৎ আপনাদের কি কোনো ব্যবসা রয়েছে জিএসটির আন্ডারে, যদি থাকে তো এখানে ইয়েস করার সাথে সাথে এখানে কিন্তু সেই জিএসটি নাম্বারটা দিতে হবে। কিংবা যদি কোনো জিএসটির আন্ডারে না থেকে থাকে, তাহলে কিন্তু এখানে নো অপশানটি সিলেক্ট করে নেবেন। এবং তারপরে কিন্তু এখানে এই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন এরকম একটি পেজ চলে আসবে। দেখুন এখানে বলছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ। সিএএ হলো কি, আপনারা হয়তো অন্য কোনো দেশ থেকে এসে এখানে ভারতের নাগরিকত্ব পেয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটিকে সিলেক্ট করতে হবে। যদি আপনারা আগে থেকেই এখানে ভারতেই থেকে থাকেন, তো এখানে নট অ্যাপ্লিকেবল যেটি সিলেক্ট রয়েছে সেটিই থাকবে। কিংবা ধরুন আপনারা এখানে অ্যাপ্লাইড করেছিলেন, তার এখনো হয়তো রেজাল্ট আসেনি, তাহলে এখানে অ্যাপ্লাইড অপশনটি সিলেক্ট করবেন। ধরুন আপনারা অ্যাপ্লাই করে ইস্যু পেয়ে গেছেন, অর্থাৎ আপনারা এখানে থাকার পারমিশন পেয়ে গেছেন, তাহলে এখানে ইস্যুটি সিলেক্ট করে নেবেন। কিংবা যদি আপনারা ভারতীয় হয়ে থাকেন, আগে থেকেই ভারতেই ছিলেন, তাহলে কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবলটি সিলেক্ট করে নেবেন। তারপরে কি রয়েছে দেখুন, এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস। ধরুন আপনাদের কোনো নাম ডিলিট হয়নি, সেক্ষেত্রে কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল যা রয়েছে তাই থাকবে। ধরুন আপনাদের নামটি ডিলিট হয়েছিল এবং ধরুন আপনাদের কেসটি এখনো পেন্ডিং রয়েছে, তাহলে এখানে ইয়েস করবেন। কিংবা ধরুন আপনাদের কেসটি আর পেন্ডিং নেই, আপনাদের কিন্তু এখানে কেসটি ক্লোজ হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে নো করে নেবেন। আর যদি আপনাদের কোনো কিছু নাম ডিলিট না হয়ে থাকে, তাহলে এখানে যেমন নট অ্যাপ্লিকেবল ছিল তেমনই করে নেবেন। তারপর এখানে কিন্তু এই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। তো এবারে দেখুন কি বলছে, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, অর্থাৎ আপনারা যে সমস্ত গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে টাকা পেতেন, ডিবিটির মাধ্যমে টাকা পেতেন, সেই সমস্ত স্কিম কিন্তু এখানে সিলেক্ট করবেন। আপনারা যদি পেতেন তাহলে কি করবেন, এখানে কিন্তু প্রথমে ইয়েস সিলেক্ট করে নেবেন এবং কোন স্কিমের মাধ্যমে পেতেন তা এখানে সিলেক্ট করবেন। এবং দেখুন এখানে কিন্তু একটি অপ্ট আউট অপশন রয়েছে, অর্থাৎ আপনারা যদি এই স্কিম থেকে আপনাদের নামটি তুলে নিতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস সিলেক্ট করবেন। কিংবা ধরুন এই স্কিম থেকে আপনাদের নামটি তুলতে চান না, তাহলে কিন্তু আপনারা এখানে নো সিলেক্ট করবেন। আপনারা যদি একাধিক স্কিমে পেতেন, তাহলে এখানে অ্যাড অ্যানাদার স্কিমে ক্লিক করে নিয়ে আরও কিন্তু স্কিম এখানে অ্যাড করতে পারেন। তবে এখানে অনেকের ক্ষেত্রেই ডাউট রয়েছে কি, আপনারা হয়তো এখানে লক্ষ্মী ভান্ডারটি সিলেক্ট করছেন, সেটি আপনারা কি করবেন, ইয়েস অর নো। আপনাদের এখানে স্পষ্টই জানিয়ে দিই, লক্ষ্মী ভান্ডারে কিন্তু আপনারা ডিবিটির মাধ্যমে টাকা পেতেন না। আপনারা যদি লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে করতে চান, তো এখানে দেখুন সম্পূর্ণ কিন্তু এখানে নো করে দেবেন, এখানে কিন্তু তার সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনারা যদি পিএম কিষাণ কিংবা অন্যান্য যে কোনো স্কিমে ডিবিটির মাধ্যমে পেতেন, তাহলেই কিন্তু সিলেক্ট করবেন। লক্ষ্মী ভান্ডার, যুবসাথী এগুলো কিন্তু ডিবিটির মাধ্যমে পেতেন না। তো আপনারা এখানে সিম্পলি নো করে দেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু আর কোনো নেক্সট পেজ আসছে না। আপনাদের কিন্তু এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার কিন্তু ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে এই সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে ড্রাফটটি সেভ করে রাখবেন। এর ফলে কি হবে, আপনাদের কিন্তু যা যা ফিল আপ করলেন তা কিন্তু ডিলিট হবে না। এরপরে কি করবেন, আপনারা হয়তো নেক্সট মেম্বার একজনকে অ্যাড করতে চাইছেন। ধরুন এই ব্যক্তির স্ত্রী
তিনি হয়তো অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে এসেছেন। তার নামটি কিভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে অ্যাড মেম্বারে ক্লিক করে নেবেন। প্রথমে দেখুন এখানে মেম্বার টাইপ রয়েছে, এখানে আপনারা কিন্তু অ্যাডাল্টই সিলেক্ট করবেন। তারপরে ঠিক একইভাবেই তার এখানে নামটি দেবেন এবং তার রিলেশন কি রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির সাথে। তার যদি স্ত্রী হয়ে থাকে তো এখানে স্ত্রী লিখবেন, কিংবা আপনারা যদি অন্য কারোর ফিল আপ করতে চান সন ডটার, তা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে তার ওয়াইফ সিলেক্ট করছি। তার একইভাবে এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন। তার জেন্ডারটি দেখুন এখানে আমি ফিমেল করে দিচ্ছি। তার ক্যাটাগরিটি সিলেক্ট করবেন, অর্থাৎ কোন কাস্ট, তার রিলিজিয়ন কি রয়েছে, তার কন্ট্যাক্ট নাম্বার, এখানে কিন্তু স্টার নেই, যদি মোবাইল নাম্বার না থেকে থাকে তো দেওয়ার দরকার নেই। তারপর ডিসেবিলিটি কিনা, তারপরে আধার নম্বর কি রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। এবং একইভাবে দেখুন এখানে কিন্তু বিধানসভাটি দিতে পারেন এবং তার পার্ট নাম্বারটি দিতে পারেন। এখানে কিন্তু কোনো স্টার নেই, চাইলে কিন্তু আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবং তারপরে দেখুন এখানে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। এবং একইভাবে দেখুন এখানে সেই হেলথ ইন্স্যুরেন্স যদি থেকে থাকে এখানে সিলেক্ট করে নেবেন এবং তার ডিটেলসটি দেবেন, না হলে কিন্তু নো করে নেবেন। তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। সেই একইভাবেই ইনকাম ট্যাক্স দেয় কিনা, প্যান কার্ড রয়েছে কিনা, কোন সেক্টরে এখানে কাজ করে তা সিলেক্ট করবেন, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে তা এখানে দেবেন। তারপর এমপি এমএলএ ছিল কিনা, কোনো গভর্নমেন্ট পেনশন পান কিনা, জিএসটি পান কিনা, যা যা ডিটেলস দিতেন তা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। একইভাবে সিএ ডিটেলস এবং এসআই এর ডিটেলসও দিয়ে, এবং তারপরে দেখুন আপনারা কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। এবং দেখুন এটি কিন্তু একটি সব থেকে ইম্পর্টেন্ট এখানে অপশান। দেখুন আপনাদের যদি এই মেম্বারের বয়সটি 25 থেকে 60 হয়ে থাকে, তার মধ্যেই হয়ে থাকে এবং ফিমেল হয়ে থাকে, তাহলে কিন্তু এরকম একটি নতুন অপশান পেয়ে যাবেন, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। আপনার সিম্পলি কি করবেন, এই অপশানে ক্লিক করে নিয়ে ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশানটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এবং তারপরে দেখুন সেই ডিবিডির মাধ্যমে কিছু পেতেন কিনা জিজ্ঞেস করছে। আপনাদের এখানে স্পষ্ট জানিয়ে দিই যে লক্ষ্মী ভান্ডার কিন্তু ডিবিডির মাধ্যমে পেতেন না, তাই জন্য কিন্তু এখানে নো থাকুক, কোনো সমস্যা নেই। এবং তাহলে কিন্তু তার ফুল ডিটেলসটি এখানে ফিল আপ হয়ে গেল। এবং সাথে সাথে আপনারা কি করবেন, এখানে সেভ ড্রাফট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এখানে কিন্তু ড্রাফটটি সেভ হয়ে যাবে। এবং এখানে দেখুন আপনারা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির নামের নিচেই এখানে অন্নপূর্ণা যোজনা কিন্তু এখানে লেখাটি শো করবে। ধরুন এই ব্যক্তিদের কোনো হয়তো ছেলেকে অ্যাড করতে আছেন, সেই অ্যাডাল্ট, সেক্ষেত্রে কি হবে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাডাল্টটি সিলেক্ট করে নেওয়ার পরে সমস্ত কিছুই কিন্তু সব একই দিতে হবে। দেখুন সেই ব্যক্তির হয়তো অ্যাডাল্ট হয়েছে, তবুও এখানে তার কোনো ভোটার কার্ড নেই। সেক্ষেত্রে আপনারা কি করবেন, দেখুন এই মুহূর্তে কিন্তু আপনাদের কিছুটি ছাড় দিয়েছে। যে আগে আগে কি হতো, 18 বছর হয়ে গেলেই এখানে কিন্তু ভোটার নাম্বারটি দিতে হতো। এই আপডেটের পরে তারপরে কি করেছে, আপনারা কিন্তু ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত কিন্তু আপনাদের ছাড় দিয়েছে। অর্থাৎ 18, 19, 20 এই 3টি ইয়ারে যদি ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই, এখানে কিন্তু এই স্টার মার্কটি আসবে না। আপনারা ইজিলি এই অপশানটিকে কিন্তু অ্যাভয়েড করতে পারবেন। কিন্তু আপনাদের যদি সেই ছেলেটির কিংবা কারোর যদি বয়স 20-এর বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু ভোটার আইডি নাম্বারটি কিন্তু দিতে হবে। এবং একইভাবেই আপনারা কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করে নেবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি চাইল্ডের ক্ষেত্রে কি কি ফিল আপ করতে হবে। দেখুন এখানে আমি এখানে চাইল্ড সিলেক্ট করে নিচ্ছি। তাহলে কি কি ফিল আপ করতে হবে দেখুন, একইভাবে তার নাম সিলেক্ট করতে হবে, কি রিলেশন রয়েছে, কি ডেট অফ বার্থ রয়েছে। ধরুন ডেট অফ বার্থটি আমি রিসেন্ট কোনো কিছু একটি দিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে 2020 দিয়ে দিলাম এবং এখানে সেট করে দিয়েছি। তারপর তার জেন্ডারটি সিলেক্ট করবেন, তার ক্যাটাগরি, রিলিজিয়ন, কন্ট্যাক্ট নাম্বার তো এখানে নেই, স্টার মার্কও নেই, কোনো দেওয়ার দরকার নেই। তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস, এবং এখানে দেখুন আধার নম্বরটি দিতে হবে। আপনাদের যদি চাইল্ড মেম্বারের 5 বছরের নিচে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই আধার নম্বরে কোনো স্টার থাকবে না। কিন্তু যদি 5 বছরের বেশি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু আধার নম্বরটি দিতে হবে। এবং তারপরে কি করবেন, এখানে কিন্তু নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলে দেখুন কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকলে এখানে ইউজ করবেন, না হলে নো অপশানে ক্লিক করে নিয়ে নেক্সট করে দেবেন। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু যেহেতু চাইল্ড, তাই জন্য তার ইনকাম, এমপ্লয়মেন্ট এবং হাইয়েস্ট কতদূর পড়াশোনা করেছে তা কিন্তু এখানে দিতে হবে না। আপনারা সিম্পল এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে সেই একইভাবে সিএএ কিংবা এসআই যদি অ্যাপ্লিকেবল হয় তো করবেন, না হলে এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। ডিবিডি এখানে যেহেতু সেই চাইল্ড, তাই জন্য কোনো ডিবিডির মাধ্যমে পায়নি, নো করবেন। এবং তারপরে কিন্তু দেখুন এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু এখানে এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। দেখুন এই গ্রেড অপশানে ক্লিক করে নিয়ে সে কোন গ্রেডে পড়ে, প্রি প্রাইমারি, নার্সারি, কেজি, এলকেজি, ইউকেজি কিংবা ক্লাস 1 থেকে 12, কিংবা যদি কোনো না পড়াশোনা করে একেবারেই যদি ছোট বাচ্চা হয় তাহলে কিন্তু এখানে এনএ সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে একটি সিলেক্ট করে নিচ্ছি ক্লাস 4। তাহলে দেখুন তারপরে তার স্কুলের নামটি এখানে দিতে হবে এবং সেই স্কুলটি কি টাইপ, গভর্নমেন্ট স্কুল কিংবা গভর্নমেন্ট এডেড স্কুল কিংবা কোনো স্পন্সর স্কুল কিংবা প্রাইভেট স্কুল, নাকি কোনো রিকগনাইজড মাদ্রাসা কিংবা আদার কোনো মাদ্রাসা কিংবা অন্যান্য যে কোনো স্কুল, তা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন
চিলড্রেন্স ভ্যাকসিনেশন স্ট্যাটাস। আপনাদের যদি চাইল্ডের ভ্যাকসিনেশন কোনো স্টার্ট হয়ে থাকে কিংবা কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনটি সিলেক্ট করবেন। আর যদি এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিনেশন না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে নট ভ্যাকসিনেট এই অপশনটি সিলেক্ট করবেন। তো এগুলো সব ফিল আপ করে দেওয়ার পরে আপনার সিম্পলি কিন্তু এখানে এই সেভ ড্রাফট অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু ফিল আপ হয়ে যাবে। এবং যদি চাইল্ডের ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু নিচে চাইল্ড লেখাটি শো করবে। তো এভাবেই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি কিংবা কোনো ব্যক্তির অন্য কোনো যোজনার হয়ে থাকলে তার ফিল আপ, কিংবা কোনো চাইল্ডের ক্ষেত্রে কিংবা কোনো অ্যাডাল্টের ক্ষেত্রে এইভাবে কিন্তু সমস্ত ফিল আপ গুলো করে নেবেন। এবং একেবারে শেষে কি করবেন, এখানে এই অপশানে রয়েছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এই অপশানের উপরে ট্যাপ করে নেবেন। তারপরে দেখুন এখানে একটি চেক বক্স পেয়ে যাবেন, এই অপশানের উপরে ট্যাপ করে নিয়ে এখানে দেখুন একটি কিন্তু নতুন অপশান রয়েছে। আগে আগে কিন্তু একেবারে ডিরেক্ট সাবমিট হয়ে যেত, কিন্তু এখানে দেখুন একটা নতুন অপশান দেওয়া হয়েছে প্রিভিউ বলে, প্রিভিউ অ্যান্ড সাবমিট। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু প্রিভিউ দেখতে পাবেন, সমস্ত ডিটেলস আপনারা যা এখানে ফিল আপ করলেন তা কিন্তু এখানে প্রথমে কিন্তু চেক করে নেবেন। আপনাদের যদি দেখে মনে হয় যে সমস্ত কিছু ঠিক রয়েছে, আপনারা কিন্তু এখানে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন, এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তারপরে দেখুন সাবমিট করার সাথে সাথেই এখানে কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে। আপনারা চাইলে কিন্তু এখানে এটিকে কপি করে নিতে পারেন কিংবা কোনো স্ক্রিনশট করে রাখতে পারেন। এবং দেখুন নিচে একটি নতুন অপশান দেওয়া হয়েছে, আগে কিন্তু এই অপশানটি ছিল না, ডাউনলোড ফর্ম বলে। এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা যে এখন পর্যন্ত যা যা ফিল আপ করলেন তার কিন্তু ফুল ডিটেলস আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে ডাউনলোড ফর্ম, এই অপশানে ট্যাপ করে নিয়ে আপনারা সেই ফর্মটি এখানে ডাউনলোড করে নেবেন। তাহলে কিন্তু সেই ফর্মের একটি কপি কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে নিয়ে সম্পূর্ণভাবে আপনারা এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবেন। তো এছাড়াও যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।